এবারের ঈদে মুক্তি পেয়েছে ভৌতিক সিনেমা জিন 3। রহস্য, ভয়ের আবহ আর অতিপ্রাকৃত অভিজ্ঞতায় মোড়া এই সিনেমার শুটিং হয়েছে বেশ কিছু গা ছমছমে লোকেশনে। শুটিং করতে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা মুখোমুখি হয়েছেন সজল ও ফারিয়া। বিস্তারিত অঞ্জলি কবিরের ডেস্ক রিপোর্টে। এবারের ঈদে মুক্তি পেয়েছে ভৌতিক সিনেমা জিন 3। রহস্য, ভয়ের আবহ আর অতি প্রাকৃত অভিজ্ঞতায় মোড়া এই সিনেমার শুটিং হয়েছে বেশ কিছু গা ছমছমে লোকেশনে। ছবিতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া ও আব্দুল নূর সজল, পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান। শুটিং করতে গিয়ে অজানা আতঙ্কে ছিলেন অভিনেতা ও কলাকুশলীরা। সজল জানান তার চরিত্রের নাম বিজয়। তিনি বলেন, এটা আমাদের দেশীয় সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে। তবে এর বিশেষ দিক হলো আমরা অনেক কিছু জানি, বিশ্বাসও করি, কিন্তু সব কিছুর ব্যাখ্যা দেওয়া যায় না। ঠিক সেরকমই এক রহস্যময় গল্প এটি। তিনি আরও বলেন, রাতে অনেক দৃশ্যের শুটিং করতে হয়েছে। এমনও হয়েছে রাত থেকে সকাল অবধি টানা কাজ করেছি। 100 বছর পুরনো বট গাছের নিচে একটি দৃশ্যের শুটিং চলছিল। জায়গাটা এমনই যে রাতের অন্ধকার নামলেই গা ছমছম করে। ঠিক রাত 4:30 হবে, হঠাৎ আমাদের টিমের এক সদস্য আচমকা ছিটকে পড়ে গেল। পানিতে ভিজে একেবারে জবু থবু অবস্থা। পরে সে জানায় কেউ যেন তাকে ধাক্কা দিল, অথচ আশেপাশে তখন কেউ ছিল না। পরে শুনলাম সেই বটগাছে বহু বছর আগে এক মেয়ে আত্মহত্যা করেছিল। নুসরাত ফারিয়া জানান, প্রতিদিন দোয়া পড়ে শুটিং সেটে যেতেন এবং বাসায় ফিরে আবার দোয়া পড়তেন। তিনি বলেন, আমরা শুটিং করেছি শতবর্ষী একটি পুরনো বড় গাছের নিচে। সেখানে অপমৃত্যুর ঘটনাও ঘটেছে। কেউ গলায় ফাঁস দিয়ে মারা গেছেন, পাশে রয়েছে শ্মশান। তাই ভয় কাজ করত। শুধু শুটিং লোকেশন নয়, শুটিং টিমের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। বিশেষ করে নুসরাত ফারিয়ার ব্যক্তিগত সহকারী ছিলেন অত্যন্ত ভীতু। ফারিয়ার সুরক্ষার জন্য তিনি লোহার টুকরো, রসুন, সুই সহ বিভিন্ন জিনিস সঙ্গে রাখতেন। এমনকি কখনো কখনো ফারিয়ার হাতেও দিয়ে দিতেন, যেন কোনো বিপদ না হয়। বিপদ এড়াতে রসুন রাখতেন নুসরাত ফারিয়া। আমার টিমের সদস্যরা আমাকে নিয়ে খুব চিন্তিত ছিলেন। শুটিংয়ে যাওয়ার আগে তারা দোয়া পড়ে ফু দিতেন। আমি কামিজের ওড়নার নিচে একটা রসুন রাখতাম যেন কোনো বিপদ না হয়, বলেন ফারিয়া। সজল আরও বলেন, একটি দৃশ্যের শুটিং করছিলাম যেখানে আমাকে বটগাছের নিচে যেতে হয়েছিল। শুটিংয়ের মাঝেই মনে হচ্ছিল কেউ যেন আমার আশেপাশে হাঁটছে। কয়েকবার পেছন ফিরে তাকিয়েছি, কিন্তু কাউকে পাইনি। শুটিং টিমের একাধিক সদস্য এমন অদ্ভুত অভিজ্ঞতা শেয়ার করেছেন। অনেকে জানান, গভীর রাতে শুটিং চলার সময় অজানা শব্দ শুনেছেন, আশেপাশে কারো উপস্থিতি টের পেয়েছেন। এমনকি শুটিং সেটের লাইট কয়েকবার অকারণেই বন্ধ হয়ে গিয়েছিল। উল্লেখ্য, 2023 সালে মুক্তি পায় জিন। সেটির সাফল্যের পর আসে দ্বিতীয় কিস্তি মোনা জিন 2। সেই ধারাবাহিকতায় এবার মুক্তি পেয়েছে জিন 3। শুটিং অভিজ্ঞতার এমন ভৌতিক কাহিনী সিনেমার প্রতি দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে তুলেছে।